বন্যার ক্ষতি পোষানোর আগেই সিলেটের পর্যটন বাণিজ্যে বিপর্যয়। সিলেটে গত ২ মাসের ব্যবধানে ৩ দফা বন্যার ক্ষতির ধাক্কা কাটানোর আগেই আবারও বিপর্যয়ের মুখে পড়েছে পর্যটন খাত। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে সৃষ্ট সংঘাতে পর্যটকবিহীন হয়ে পড়েছে সিলেট। অথচ এই বর্ষা মৌসুমে সিলেটে সবচেয়ে বেশি পর্যটক ভিড় করেন। সিলেটের পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে সিলেট। গত ১৭ জুলাই থেকে সিলেটের প্রায় প্রতিটি হোটেল, রিসোর্ট ফাঁকা হয়ে যায়। এ সময় অনেক হোটেল, রিসোর্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে কর্মীদের ছুটি দিয়ে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো পর্যটক আসার সম্ভাবনা দেখছেন না এই খাতের ব্যবসায়ীরা। প্রায় ১ সপ্তাহ ধরে পর্যটক শূন্যতায় বিপুল আর্থিক ক্ষতিতে পড়েছেন এসব ব্যবসায়ী। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সিলেট বিভাগের ৪ জেলার সব পর্যটক কেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে। করোনায় সবচেয়ে বিপর্যস্ত পর্যটন খাত যখন একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন নতুন এ ধাক্কা খাতটিকে আবারও ক্ষতির মুখে ফেলেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে বেগ পেতে হবে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, পর্যটন কেন্দ্রগুলো পর্যটক শূন্য হয়ে পড়ায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় পর্যটন কেন্দ্রিক কয়েক হাজার নৌ শ্রমিকের হাতে এখন কোনো কাজ নেই। এতে তারা আয় রোজগারহীন হয়ে পড়েছেন। একই কারণে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। মণিপুরি পোশাক, চা পাতা, সাতকরা, আচারসহ স্থানীয় পণ্যের দোকানগুলো বন্ধ আছে। সেই সঙ্গে পর্যটন সংশ্লিষ্ট রেস্তোরাঁ ও পরিবহন ব্যবসাও প্রায় বন্ধ হয়ে গেছে। সম্প্রতি সিলেট শহরতলি, লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানে গিয়ে দেখা যায় কোথাও কোনো মানুষ নেই। এই এলাকার আশেপাশের বেশিরভাগ দোকান বন্ধ, অথচ স্বাভাবিক সময়ে এ দুটি স্থানে দিনভর পর্যটকদের ভিড় থাকত। ব্যবসায়ীরা জানান, স্বাভাবিক সময়ে বছরে ২০ থেকে ২৫ লাখ পর্যটক সিলেট অঞ্চলের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করেন। এর মধ্যে সিলেট জেলায় আসেন ১২ থেকে ১৩ লাখ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ৫ থেকে ১০ লাখ এবং হবিগঞ্জে ২ লাখ পর্যটক। বৃহত্তর সিলেট অঞ্চলের পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বলেছেন, এ অঞ্চলের পর্যটন কেন্দ্র ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় একদিন বন্ধ থাকলে ৩ থেকে ৪ কোটি টাকার ক্ষতি হয়। সেই হিসেবে গত প্রায় ১০ দিনে এ অঞ্চলের পর্যটন ব্যবসার ৩০ থেকে ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিদ আহমেদ বলেন, বৃহত্তর সিলেটে ভ্রমণ পিপাসুদের জন্য ভ্রমণের উপযুক্ত সময় বর্ষা মৌসুম। এবার পর্যটনে ভরা এই মৌসুমে বৃষ্টি ও বন্যায় কয়েক দফায় পর্যটকরা ছিল। তার সঙ্গে যুক্ত হয়েছে স্বাভাবিক পরিস্থিতি, তাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এ খাত।